বন্ধুরা, আজকের বিষয় ভিজুয়ালাইজেশন মেডিটেশন। এটি এক ধরনের মেডিটেশন যেখানে আমরা আমাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে মানসিক শান্তি, পিসফুলনেস, আত্মবিশ্বাস ফিরে পেতে পারি এবং আমরা মোটিভেশন পেতে পারি। এই মেডিটেশন আমাদের অতিরিক্ত মানসিক চাপ, অ্যাংজাইটি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এই মেডিটেশন প্র্যাকটিস করার জন্য প্রথমে ভোরবেলা চোখ বন্ধ করে একটা শান্তিপূর্ণ জায়গায় বসুন। ভোরবেলা প্র্যাকটিস করলে ভালো হয়, তার কারণ বাইরের পরিবেশ তখন ঠান্ডা থাকে এবং এমন একটা জায়গায় আপনি বসুন যেটা কোলাহল মুক্ত এবং যেখানে আপনাকে কেউ আপনি না চাইলে ডিস্টার্ব করবে না। সুখাসন, পদ্মাসন অথবা সিদ্ধাসনে বসতে পারেন। তবে যদি এভাবে বসতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি আপনার মতো বসতে পারেন, তবে মেরুদণ্ডটা সোজা থাকলে ভালো হয়। এরপর ধীরে ধীরে একবার শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, তারপর আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন। আবার ধীরে ধীরে একবার শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, আবার আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিন। তারপর আপনি কল্পনা করুন আপনি একটা নদীর ধারে ভোরবেলায় বসে আছেন। চারিদিকের পরিবেশ একদম শান্ত, কোলাহল মুক্ত এবং এই মুহূর্তটা আপনার ভীষণ ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টি আপনাকে ভালো লাগার আবেশে ভিজিয়ে দিচ্ছে। আপনার মনে হচ্ছে এই প্রতিটা বৃষ্টির কণা যেটা আপনার উপর ঝরে পড়ছে সেটা ভগবানের আশীর্বাদ। তিনি দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করছেন, যেটা বৃষ্টি রূপে ঝরে পড়ছে। এর সাথে সাথে আপনার শরীরের সমস্ত ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবই এই জলধারা দ্বারা আপনার শরীর থেকে নির্গত হয়ে যাচ্ছে। আপনার মনের যাবতীয় চিন্তা, অভিমান, অভিযোগ, ভয়, কষ্ট, দুঃখ ওই বৃষ্টির জল দ্বারা আস্তে আস্তে আপনার শরীর থেকে চলে যেতে শুরু করেছে। আপনার ভালো লাগছে। এর সাথে সাথে ভগবানের এক অদ্ভুত শক্তি আপনার উপর কাজ করছে। পরম পিতা আপনাকে খুব ভালোবাসেন। তিনি সব সময় আপনার ভালো চাইছেন, আপনাকে আশীর্বাদ করছেন, সাপোর্ট করছেন, যেন আপনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন এবং জীবনে এগিয়ে যেতে পারেন। আপনি আপনার সামনে এগিয়ে যাবার সমস্ত রাস্তা দেখতে পাচ্ছেন। মন খুশিতে ভরে উঠেছে। মনের দ্বিধা, দ্বন্দ্ব কেটে যেতে শুরু করেছে। যে অসমাপ্ত কাজগুলো আপনি করে উঠতে পারেননি বা দীর্ঘদিনের চেষ্টাতেও করে উঠতে পারছেন না, সেই সব কাজ এবার আপনি করে উঠতে পারবেন। আপনি আত্মবিশ্বাসী, আপনি নিশ্চয়ই পারবেন সেই কাজগুলো করতে এবং খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। ভয়, অপমানিত হবার ভয়, লাঞ্ছিত হবার ভয়, অসম্মানিত হবার ভয়, আপনি হয়তো নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এক পা এগিয়েও আবার 3 পা পিছিয়ে গেছেন। যদি না পারি তাহলে লোকে কি বলবে? কিন্তু এই মুহূর্তে সেই ভয় আর কাজ করছে না। আপনার মনে হচ্ছে আগে তো কাজটা করি, তারপর দেখব কি হয়। কিন্তু এভাবে নীরবে হেরে যাব না, ছেড়ে দেব না। যে কনফিডেন্সের অভাবে আপনার মধ্যে এত গুণাবলী থাকা সত্ত্বেও আপনি এগিয়ে যেতে পারেননি, আজ ভগবান আপনাকে সেই কনফিডেন্স ফিরিয়ে দিয়েছেন। নিজের দক্ষতা দিয়ে নিজের জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন। আপনার খুব কাছের মানুষের সাথে হয়তো আপনার দূরত্ব বেড়ে গেছে, কিছুটা রাগ, কিছুটা অভিমান, কিছুটা ভুল বোঝাবুঝির জন্য। আপনার মনে হতো তারা আপনাকে হয়তো আর ভালোবাসেন না, কিন্তু এবার আপনি তাদের সাথে এই মনোমালিন্য মিটিয়ে নেবেন, কারণ তারা আপনার কাছের মানুষ, তারা আপনার ভালো চান, আপনাকে ভালোবাসেন। আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল একজন মানুষ,
জীবনযুদ্ধে জয় করার ক্ষমতা আপনি রাখেন। যে কোনো নেগেটিভ চিন্তাভাবনাকে আপনি পজিটিভ চিন্তাতে পরিণত করতে পারেন। আপনি নিজেকে অনেক ভালোবাসেন, যত্ন করেন। বড় কিছু করার জন্য আপনার কাছে শক্তি আছে, বিশ্বাস আছে। আপনার ব্যবহার এবং চিন্তা অনেক ভালো। আপনি অন্যের দুঃখ দূর করতে পারেন, অন্যকে সাহায্য করতে ভালোবাসেন। তাই পরম পিতা আপনাকে সাহায্য করেন, আপনার সাথে আছেন, আপনাকে ভালোবাসেন। আপনি আশাবাদী, আপনি অনেক মূল্যবান একজন মানুষ। আপনার জীবনের কোনো কিছুর অভাব নেই। আছে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, বিশ্বাস। আপনাকে সবাই ভালোবাসে, আপনার ভালো চায়। সফলতার যে সিঁড়ির জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন, তা আজ এসে গেছে আপনার কাছে। শুধু সেই সিঁড়ি দিয়ে সফলতার পথে এগিয়ে যেতে হবে। শুধু সময়ের অপেক্ষা। আপনি সাহসী এবং ভাগ্যবান। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই পৃথিবী থেকে পেয়ে যান। আপনি দয়ালু। আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করে। প্রত্যেককে গুরুত্ব দেন আপনি। গুরুত্ব দিয়ে তাদের কথা শোনেন। আপনি শান্তিতে বিশ্বাস করেন। আপনি একতাতে বিশ্বাস করেন। আপনার সেই সব স্বপ্নগুলো যেগুলো আপনি ছোট থেকে দেখে এসেছেন, তা আজ সত্যি হতে চলেছে। আপনি মানুষের মাঝে ভালোবাসা দিচ্ছেন, পরিবর্তে তারাও আপনাকে ভালোবাসছে। আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই ভীষণ সুন্দর। আপনি ধৈর্যশীল। যে কাজ আপনি শুরু করেছেন সেটা অবশ্যই আপনি শেষ করবেন। মাঝপথে ছেড়ে দেবেন না। আপনি নির্লোভ একজন মানুষ। আপনি অনেক মূল্যবান। আপনি সমস্ত কিছু পাবার যোগ্য। আপনি জানেন যেটা আপনি করবেন বলে মনে করেছেন সেটা আপনি করবেন। সেটা আপনি শেষ করবেন। আপনার চারিদিকে এখন আনন্দ, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা রয়েছে। আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্ত সুযোগকে কাজে লাগাতে পারবেন। এই মুহূর্তে আপনার মন থেকে ভয়, আশঙ্কা, বিরক্তি, রাগ, অভিমান, প্রতিশোধের আগুন সমস্ত কিছু বেরিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির জলে ভিজে মাটিতে মিশে যাচ্ছে। পরিবর্তে আপনার মধ্যে রয়েছে আনন্দ, ভালো লাগা, কিছু করে দেখাবার মতন ইচ্ছা এবং একজন সফল ব্যক্তির সফল ব্যক্তির সমস্ত গুণাবলী। এই কিছুটা সময় নদীর ধারে বসে আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা অনেক কমে গেছে। আজকের দিনটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজ করতে হবে। অনেক মানুষের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনতে হবে। কারণ সফলতার সিঁড়ি আপনি পেয়ে গেছেন। এইবার ধীরে ধীরে আপনি চোখ খুলুন এবং আস্তে আস্তে আপনি আপনার বাস্তবে ফিরে আসুন।